ছিল। আসার পর লক্ষ্য করে দেখেন চিটা দাম যেরকম করে উড়াইলে খেলা উড়ে যায়, কিছুগুলা মানুষ উড়ে গিয়েছে। গেছে না নাই বাবাজি? তাদের লক্ষ্য ছিল কি? শুধুমাত্র দূর দূরান্তে বক্তা আসবো, তাদের চেহারা দেখে যায়, কিন্তু আল্লাহর তাকওয়া নাই। আমরা যারা এখানে বসে এসেছি নিচে, আল্লাহর তাকওয়া আমাদের ভিতরে আছে, আছে না নাই বাবাজি? মৃত্যু হওয়ার পরে আমি আল্লাহর কাছে সাক্ষ্যদার হইতে পারবো যে আল্লাহ, এক একটি রাত বান্দার পড়া কওমি মাদ্রাসার ভিতরে আমি সারা রাত কুরবানি দিয়েছিলাম। আপনাকে যদি আল্লাহ তাআলা এই রাতটা কবুল করে থেকে এক একটি রাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার তামাম জিন্দেগির গুনাহগুলি maaf করে দিতে পারে। চিৎকারটা বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবাজি, এই মাহফিলের ভিতরে বান্দা অনেক কম বসে। শুনবেন কি বাবা, কি জন্য কম বসে? একটা আওয়াজ দেন, শুনবেন কি? বান্দা এই সমস্ত মাহফিলের ভিতরে বসতে চায় না। বিশেষ করে খারাপ পাবেন না, 3 শ্রেণীর মানুষ অনেক কম বসে। এখন ভাই, 3 শ্রেণীর মধ্যে যদি আমি পড়ে যাই, খারাপ পাইন না। কারণ হলো সকল বান্দাদের দিকে আমি লক্ষ্য করে কথা বলি নাই। কিছুগুলা মানুষ আছে, ওই ধরনের মানুষ আছে 3 শ্রেণী। 1 নম্বর হলো কিছুগুলা মানুষ আছে এলেমের অহংকারী করে, শিক্ষার অহংকারী করে না নাই বাবাজি? ডিগ্রির অহংকারী করে। যে আজকে যদি আমি ওই ধর্মীয় জলসার ভিতরে বসে যাই, খেরের ভিতরে বসতে হবে, ওখানে তো আমি বসার মানুষ না। আমার মুখ দেখালে মিশা কথাই বাহির হয়। রাজনৈতিক যখন লেকচার দিই, আমি তো রাজনৈতিক লেকচারের মধ্যে সামনে বসি, আর ধর্মীয় জলসার ভিতরে বসলি গেলা খেরের মধ্যে বসা লাগবো। তার কারণে বাড়িতে তারা ঘুমাইছে না নাই বাবাজি? লক্ষ্য করে দেখবেন কিছুগুলা বাবাজি মাতবার মানুষ আছে, দেওয়ানি মানুষ আছে। তাদের যদি ডাকা হয় আজকে নান্দার পরা মাদ্রাসায় জলসা হইতেছে, বাবা চলো চলো, বলতেছেন আমার শরীর খুব খারাপ, ভালো লাগতেছে না। তাদের আল্লাহ তাআলা ভালো লাগাইতেছে না। কারণ হলো তাদের একটাই মাহফিল আছে। কোন মাহফিল? একটা গেদার গেদি, আমাদের ভাষায় বলতেছি যে একটা ছেলে আর একটা মেয়ে যদি উল্টা পুল্টা যদি এখানে ঘুষাঘুষি লাগাইয়া দেয়, দেখবেন বাবাজি ওই সমস্ত মাতবার, ওই সমস্ত দেওয়ানি রাত্রের 12টার সময় বিচার করার জন্য বিড়ি ধরাইয়া বসে থাকবে। দেখবে না নাই বাবাজি? 2 নম্বর লক্ষ্য করে দেখবেন কিছুগুলা মানুষ আছে কোরআনের মাহফিলে বসে নেতাগিরি করি। রাজনীতিক যখন আমরা নেতা হয়ে যাই, আমরা কিছুগুলা মানুষ আছি 1 কাপ লাল চা খাওয়ার জন্য সারাটা রাত আমরা কাটাই দেই না নাই বাবাজি? আর বিশ্বনবী বলে দিয়েছে, যখন বান্দা কোরআনের মাহফিলে বসে যায়, তার তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ এখানে বসায় না। কারণ বসলেই যদি সারা জীবনের গুনাহ maaf হয়ে যায়, সুদের টাকা, ঘুষের টাকা, গরিবের রক্ত চুষে খেয়েছি, তার কারণে ধর্মীয় জলসা আল্লাহ বসায় না। আমার মতন আপনার মতন নিরীহ বান্দাদেরকে এখানে বসার তৌফিক দান করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জন্য বাবাজি আমরা যারা এখানে বসিয়েছি, আমরা এমন মায়ের সন্তান, যে মা একদিন হলে আমাকে পেটের মধ্যে নিয়ে কোরআনের মাহফিলে বসিয়েছিল, যে মা একদিন হলে আমাকে দিনে তালিমের ভিতরে বসিয়েছিল। আমরা পাগলের মতন এই যে মেলা ঘাট আমরা যে দোকানপাট করছি, এখানে আমাদের লক্ষ্য নাই শুধুমাত্র আমরা কোরআনের মাহফিলে পাগলের মতন বসে পড়ছি না নাই বাবাজি? আপনারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবেন, কোন মা বাবা যদি কবরের ভিতরে থাকে, বিলকুল তাদের আল্লাহ তাআলা কবরের আযাব maaf করে দিতে নিজের জন্য নিশ্চিত রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي